সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে টেন্সর অ্যানালাইসিস, অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। টেন্সর অ্যানালাইসিস থেকে আজকে আমরা চ্যাপ্টার 1 এর বি, আমি সায়েন্স বি বই নিয়েছি। এখানে 1B রয়েছে, হচ্ছে এখানে বলা হচ্ছে ভেক্টর অ্যান্ড টেন্সরস। তো এখান থেকে টেন্সর, আচ্ছা আমরা হচ্ছে টেন্সর কাকে বলে জেনে নেই। হচ্ছে টেন্সর হচ্ছে যে সকল ভৌত রাশিসমূহকে প্রকাশ করতে, অর্থাৎ একটি ভৌত রাশিকে যদি প্রকাশ করার জন্য দুই বা হচ্ছে দিকের দুই বা ততোধিক দুইয়ের বা তার অধিক দিকের প্রয়োজন হয়, তা হচ্ছে টেন্সর। সেই সকল রাশিকে বলা হচ্ছে টেন্সর। তো টেন্সর থেকে আজকে আমরা সমাধান করব হচ্ছে, এখানে দেওয়া আছে উপপাদ্য 1 থিওরাম 1 বলা হচ্ছে প্রমাণ করো যে ক্রনিকাল ডেল্টা একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। বা হচ্ছে আবার প্রশ্নটি আরেকভাবে আসতে পারে যে দেখাও যে এটার নাম হচ্ছে ক্রনিকাল ডেল্টা বা ডেল্টা পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর, অর্থাৎ এই ক্রনিকাল ডেল্টাটি হচ্ছে একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। তা আমরা হচ্ছে ম্যাথটি হচ্ছে সর্বশেষ 2021 সালে এসেছিল। আমরা হচ্ছে ম্যাথ বা হচ্ছে উপপাদ্যটি সমাধান করব। তো প্রমাণের সুবিধার্থে আমি হচ্ছে এক্সাম্পলটি তুলে নিয়েছি। তো এখানে বলা আছে যে হচ্ছে এই ডেল আবার আপনাদের হচ্ছে এই ডেল আকারে কিন্তু দেওয়া থাকতে পারে, অর্থাৎ দুইটাই কিন্তু সেম। অর্থাৎ একটি হচ্ছে এখানে মাত্রা হচ্ছে পি এবং কিউ একটি দুই মাত্রার হচ্ছে মিশ্র টেন্সর, অর্থাৎ মিশ্র টেন্সর আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা পি এর পরিবর্তে এখানে কি লিখতে পারি, আমরা হচ্ছে পি এর পরিবর্তে কিন্তু আই লিখতে পারি, এবং এখানে যে কিউ দেওয়া আছে এই কিউর পরিবর্তে আমরা হচ্ছে জে লিখতে পারি। তো এইখান থেকে আমরা প্রথম অংশ ধরে নেব হচ্ছে একটি, তো আমরা জানি, তো সলিউশন আমরা কি জানি, আমরা ধরে নিব আমরা এখানে যে হচ্ছে পি কিউ দেওয়া আছে এর পরিবর্তে আমরা আই যে ধরে নেব। তো ডেল এর মাত্রা নিয়ে দেব, এখানে দিয়ে দেবো আমরা পি এর পরিবর্তে হচ্ছে আই, আর এখানে কিউর পরিবর্তে হচ্ছে জে। এখানে এই আই হচ্ছে ঊর্ধ্ব সূচক এবং যে কি হচ্ছে নিম্ন সূচক, অর্থাৎ উপরের অংশ যেটা থাকবে তা হচ্ছে ঊর্ধ্ব সূচক। এবার যেহেতু এটা সূচক, এটা হচ্ছে আই যেহেতু উপরে রয়েছে তাহলে হবে ঊর্ধ্ব সূচক, এবং যে নিচে রয়েছে যে হবে নিম্ন সূচক, হয়ে যাবে নিম্ন সূচক। এখন আমরা কি লিখতে পারি, এই সময় আমরা মিশ্র আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে আই জে কে এম এই সূচকগুলো নিয়ে আসতে পারি। তাহলে এই সূচকগুলো যদি নিয়ে আসতে চাই তো এইখানে আমরা কি লিখতে পারি, এই অংশের জন্য আমরা লিখবো হচ্ছে এখানে আমার লিখবো ডেলের এখানে এক্স নিয়ে আসবো। তো এক্সের ক্ষেত্রে এখানে উপরে মান রয়েছে আই, তাহলে মান আমার উপরে আই চলে যাবে, এবং এই বার রয়েছে বারের জন্য হবে এখানে এক্সের উপর বার চলে আসবে। তারপর নিচে আমরা লিখার জন্য এক্স এখানে এক্সের বারের জন্য বার চলে আসবে, এবং যে রয়েছে নিচে আমরা অর্থাৎ নিচে দিব, অর্থাৎ আমরা হচ্ছে এই এক্সকে অর্থাৎ ডেলকে দুটি অংশে ভাগ করে দিলাম, উপরের সূচক উপরে লিখলাম এবং নিচের সূচক হচ্ছে আমরা নিচে লিখে দিলাম। এখন আমরা কি করতে পারি, মিশ্র সূচক আনার জন্য আমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে প্রথম আই লিখেছি, জে লিখেছি, এখন আমরা কে লিখব। তো আমরা যদি কে লিখি তাহলে আমরা কি লিখব, তো আমার দুটি ভিন্ন হয়ে যাবে। প্রথম উপরের অংশে আমরা লিখব ডেল এক্স বার আই, আর এই অংশ এইখানে চলে যাবে হচ্ছে ডেল এক্স বার হচ্ছে জে। তো আমরা নতুন সূচক আনবো কে, তাহলে কে এর জন্য আমরা কি লিখব, হচ্ছে এখানে লিখব ডেল এক্স বার হচ্ছে কে, এইখানে আমরা লিখব ডেল এক্স বার হচ্ছে কে। অর্থাৎ এই অংশ যদি একসাথে করি তার মান কিন্তু আমরা সেম পাই, অর্থাৎ পূর্বের ন্যায় এই অংশ ফিরে পাই। এখান থেকে এই অংশ এখান থেকে এই অংশ বাদ দিলে কিন্তু আমরা এই অংশই পাই। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এখন কে নিয়ে আসলাম, তো এটা মিশ্র ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, হচ্ছে আরেকটি আমার সূচক আনতে হবে। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে এখন এম সূচক নিয়ে আসবো। তো এম সূচক আনার জন্য এখানে আমরা যা ছিল তো আমার সূচক হয়ে যাবে, ঘর হয়ে যাবে 3টি। তো 3টির জন্য প্রথমে আমরা এটা এইখানে থাকবে, এবার এটা শেষ অংশে থাকবে, তাহলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডেল এক্স বার আই, এবং এই অংশে ছিল আমার ডেল এক্স বার হচ্ছে কে। এখন নতুন একটি সূচক আসবে, হচ্ছে এইখানে আসবে কে, এর নিচে এম, আবার এইখানে একটি এম আসবে, এর নিচে যে ছিল যে, এখানে যে থাকবে। তাহলে আমরা লিখে দিব হচ্ছে এই অংশে ডেল এক্স বার কে, নতুন একটি সূচক আনবো এম এর, তাহলে ডেল এক্স বার হচ্ছে এম, এখানে চলে আসবে ডেল এক্স বার এম, এখানে যে ছিল লাস্টেরটা এখানেই থাকবে ডেল এক্স বার হচ্ছে জে। অর্থাৎ আমরা নতুন একটি সূচক নিয়ে আসলাম এম সূচক। তো এই এম সূচক যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পূর্বের ন্যায় এই অংশটি ফিরে পাই। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এইখানে কে এম আমরা এইখান থেকে লিখেছি যে কোনো, এইখানে উপরে ছিল আই এখানে ছিল জে, তো আমরা এই একসাথে লিখতে পেরেছি হচ্ছে ডেল আই জে। তো এই অংশে এখানে রয়েছে আমার হচ্ছে কে, এখানে রয়েছে এম, তো আমরা এই অংশকে এইভাবে লিখতে পারি ডেল উপর হচ্ছে কে নিচে হচ্ছে এম, এই আকারে কিন্তু লিখতে পারি। তো
তো এই আকারে লিখবো। এই অংশও কিন্তু আমরা লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের হচ্ছে মান দেওয়া আছে এই দুটি মানের মিশ্র টেন্সর নির্ণয় করতে বলেছে, তাই আমরা এই দুটি মান এইভাবেই রাখবো এবং মাঝখানে যে একটা নতুন হচ্ছে সূচক আমরা নিয়ে এসেছি, এই সূচককে আমরা এই ডেল আকারে লিখবো। তাহলে এই অংশ আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি ডেল এক্স আই, এখানে হচ্ছে ডেল এক্স কে, এই অংশ ঠিক থাকবে। এই সমান আমরা কি লিখতে পারি, এই এখানে ডেলের ওপরের অংশে ছিল কে, সূচক ছিল কে ঊর্ধ্বসূচক এবং নিম্ন সূচক হচ্ছে এম। তো আমরা লিখে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে এইটা ঠিক থাকবে ডেল এক্স এম, আর এখানে ছিল ডেল এক্স হচ্ছে জে, এই অংশ আমরা ঠিক রাখলাম। এখন আমরা কি করতে পারি, এই অংশটুকু পেছনে এখানে লিখে দিব, এই অংশটি আমরা সামনে নিয়ে আসব। তাহলে সামনে যদি নিয়ে আসি ডেল এক্স আই, ডেল এক্স কে, এবং এখানে থাকবে হচ্ছে ডেল এক্স এম, ডেল এক্স জে, এবং এই অংশটুকু আমরা ডেল কে এম। এখন আমরা কি করতে পারি, আমরা দেখলাম হচ্ছে এখানে আইয়ের নিচে হচ্ছে কে রয়েছে, এম এর নিচে হচ্ছে রয়েছে জে। তো এখন আমরা কি বলতে পারি, আই যেহেতু কোনোটার সাথে কোনোটা মিল নেই, এখানে আই কে এম জে কে এম কোনোটার সাথে কোনোটা মিল না থাকায় আমরা এখন বলতে পারি যে এখানে যে ছিল ডেল আই জে বা হচ্ছে এর পরিবর্তে ছিল হচ্ছে পি কিউ, একটি হচ্ছে মিশ্র টেন্সর, অর্থাৎ দুই মাত্রা, যেহেতু এর মাত্রা হচ্ছে দুই, এখানে রয়েছে আই, এখানে রয়েছে কে এম যে, অর্থাৎ দুই মাত্রা একটি মিশ্র টেন্সর। তো আমরা লিখবো হচ্ছে সুতরাং ডেল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। অনেক সহজ ছিল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করবো হচ্ছে টেন্সর অ্যানালাইসিস অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। তো আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 1B নিয়ে। তো চ্যাপ্টার 1B হচ্ছে ভেক্টর আর হচ্ছে টেন্সর, ভেক্টর অ্যান্ড টেন্সর। তো আজকে সমাধান করবো হচ্ছে এক্সাম্পল, এখানে দেওয়া আছে 2 বলা আছে যদি এটা হচ্ছে একটি টেন্সর, এই টেন্সর এর হচ্ছে সূচক হচ্ছে পি কিউ সমান সমান একটি মান দেওয়া আছে হয়, তবে দেখাও যে হচ্ছে টেন্সরের সূচক হচ্ছে আগে ছিল হচ্ছে পি আর এখন হচ্ছে কিউ এস সমান সমান একটি মান দেওয়া আছে। এই অংশ বরাবর হচ্ছে আমার এই অংশ প্রমাণ করতে হবে, যা জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে 2017 সালে এসেছিল। তো আমরা যদি সমাধানে চলে যাই, প্রমাণের সুবিধার্থে আমি হচ্ছে এক্সাম্পলটি তুলে নিয়েছি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে একটু আলোচনা করে নিই মূলত আমরা কি পরিবর্তন করব। এখানে আমার দেওয়া আছে এই অংশে টেন্সরের পি, এখানে দেওয়া আছে কিউ, এখানে আছে আর, এখানে হচ্ছে এস। তখন আমরা প্রথম অংশে পরিবর্তনের জন্য হচ্ছে ডেল্টা একটি মান নিব হচ্ছে কিউ, অর্থাৎ ডেল্টা কিউ এক্স কিউ, অর্থাৎ এরকম একটি মান নিব যা হচ্ছে এই পি অংশ হচ্ছে ভ্যানিশ করার জন্য আমরা একটা ডেল এক্স আই এবং হচ্ছে নিচে নিব হচ্ছে ডেল এক্স পি, অর্থাৎ এই উপরের অংশ পি ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে নিচের অংশ পি নিয়ে একটি হচ্ছে টেন্সর নিব। তার পরবর্তী অংশে এই আর আবার হচ্ছে এই আরকে ভ্যানিশ করার জন্য আর নিচে রয়েছে, আমরা হচ্ছে আরকে নিচে থেকে ভ্যানিশ করার জন্য উপরে নিব ডেল এক্স বার হচ্ছে আর নিচে নিব হচ্ছে ডেল এক্স হচ্ছে জে। এই অংশ নিয়ে হচ্ছে আমরা গুণ করে দেব, গুণ করে দেওয়ার পর হচ্ছে আমরা এইখানে কাটাকাটি করে একটি মান পাবো যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো আমরা হচ্ছে ধরে নিব, আবার আমরা জানি টেন্সরের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পি এর ক্ষেত্রে আই ধরতে পারি, কিউর ক্ষেত্রে হচ্ছে আই জে ধরতে পারি, অর্থাৎ পর্যায়ক্রমভাবে আমরা আই জে হচ্ছে কে এম এইভাবে মান সূচক, অর্থাৎ এগুলো হচ্ছে সূচক আমরা ধরে নিতে পারি। তো আমরা এখন কি করব, তো প্রথম অংশে এখানে আমার দেওয়া আছে, আমরা তুলে নেব হচ্ছে সলিউশন। তো সলিউশন আমার দেওয়া আছে কি, আমার হচ্ছে এই অংশ দেওয়া আছে একটি টেন্সরের মান, আমরা এই অংশ তুলে নেব যে দেওয়া আছে আমার টেন্সরের মানটি আমি তুলে নেব। এখানে এ একটি টেন্সর, এখানে পি নিচে সূচক হচ্ছে আর সমান সমান এখানে এই মানটি দেওয়া আছে হচ্ছে ডেল এক্স বার পি এবং ডেল এক্স কিউ। যদি কোনো টেন্সরের ক্ষেত্রে এখানে যদি ওপরে হচ্ছে বার দেওয়া থাকে, অর্থাৎ এই ওপরের অংশে বার দেওয়া থাকে, এটা হচ্ছে আপনার কন্টাভেরিয়েন্ট। আবার যদি এই যে নিচের অংশে বার দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা কোভেরিয়েন্ট। তো আমরা এই অংশে কোভেরিয়েন্ট টেন্সর, তো এই অংশে ছিল এবং পরবর্তী অংশে ডেল এক্স তারপর ডেল নিচে, আবার যদি নিচে বার থাকে তাহলে এই অংশটিকে আমরা লেখার জন্য এই অংশটিকে আমরা একটু বোল্ড করে দেবো, অর্থাৎ নিচে বার মানে হচ্ছে কন্টাভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট যদি থাকে তাহলে আমরা এই চিহ্নটি বার করে দিব। তো এইখানে আর রয়েছে এ কিউ
এস। তো একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার প্রথম অংশে কিউ আর দেওয়া আছে, আর প্রমাণের ক্ষেত্রে এই শেষের অংশে কিউ আর দেওয়া আছে। আবার হচ্ছে এই শেষের অংশে আমার দেওয়া আছে এখানে কিউ এস, কিন্তু প্রমাণের ক্ষেত্রে কিউ এস হচ্ছে প্রথমে দেওয়া আছে। তো আমরা এখন কি করব, এই অংশকে আমরা 1 নং সমীকরণ ধরে দেব, যে ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা কি করব হচ্ছে প্রথম অংশকে এই 1 নংকে এই যে আমরা পি অংশ অর্থাৎ এই উপরের পি অংশ ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে এই অংশ দিয়ে গুণ করে দিব, অর্থাৎ উপর নিচে পি অর্থাৎ কোভেরিয়েন্ট এইটা নিয়ে হচ্ছে আমরা গুণ করে দেবো। তো আমরা লিখবো 1 নংকে হচ্ছে আমরা এক্স ডেল এক্স আই হচ্ছে ডেল এক্স বার পি দ্বারা গুণ করি, তো যখন আমরা গুণ করি তখন আমরা কি পাই, এই অংশের সাথে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে লিখব, প্রথমে এই অংশে লিখব ডেল এক্স আই আর নিচে হচ্ছে ডেল এক্স বার পি, এবং এই অংশে রয়েছে এ বার হচ্ছে পি এবং হচ্ছে কিউ। অর্থাৎ এখানে কিন্তু ওখানে আমরা এই পি নিচের অংশে পি এবং এই ওপরে পি কাটাকাটি করতে পারি, তাহলে কাটাকাটি করলে 2 পি হচ্ছে আমরা ভ্যানিশ করতে পারি। আর মূলত হচ্ছে এই অংশের ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে এই মানটা নিয়েছি। তো এই অংশ আমার প্রথমে এবং ইকুয়ালের এই পাশে আমার এই অংশ গুণ হয়ে যাবে। তো আমরা লিখে দিব ডেল এক্স আই ডেল এক্স বার পি, এবং এখানে ছিল এই মানটি আমরা তুলে নেব হচ্ছে এখানে কিন্তু বার রয়েছে, যে অংশে হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সরের ক্ষেত্রে এই অংশটা আমরা হচ্ছে বোল্ড করে দিব। তো এখানে থাকবে ডেল এক্স পি এবং ডেল এক্স কিউ, এবং এই অংশে রয়েছে আমার হচ্ছে ডেল এক্স এস এক্স, এখানে রয়েছে ডেল এক্স বার হচ্ছে আর এই অংশ যেহেতু আমার কোভেরিয়েন্ট তো আমরা হচ্ছে এটা বোল্ড করে দেবো, এবং এখানে রয়েছে এ কিউ এস একটি টেন্সর। এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, আমাদের এইখানে মিশ্র টেন্সর রয়েছে, অর্থাৎ এই অংশে পি এই অংশ পি, তো আমরা এই অংশ যদি কাটাকাটি করে দিই তাহলে আমরা কি লিখতে পারি, এখানে মিশ্র টেন্সর বাদ দেওয়ার পর এখানে কিন্তু আমরা পাই উপরের অংশে ডেল এক্স আই এবং নিচে থাকে ডেল কিউ ডেল এক্স কিউ। তো এখানে উপরে এই অংশ কী হয়ে যায়, এটা হচ্ছে ডেল, তো এই ডেল থেকে আমরা জানি ডেলকে যখন এটা হচ্ছে কণিকার ডেলটা হয়ে যায়, তো মিশ্র কণিকার ডেলটা থেকে যখন আমরা নিব তখন এই ডেল বাদ হয়ে যাবে। তো এই ডেল বাদ হয়ে আমরা কি লিখতে পারি, তো এই অংশ আমরা লিখতে পারি, আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এই অংশ মিশ্র টেন্সর যেহেতু রয়েছে আমরা এই অংশ কেটে দিতে পারি। এখন এই অংশ সমান সমান অর্থাৎ এখানে আমরা রয়েছে তাহলে আমরা উপর নিচে পাবো ডেল এক্স আই, আবার নিচে থাকে আমার ডেল এক্স কিউ। তাহলে এই সমান সমান আমরা হচ্ছে কী নিব, কণিকার ডেলটা থেকে আমার হচ্ছে এখানে থাকবে আমার ডেল, উপরের অংশ থাকবে আই এবং নিচের অংশ থাকবে আমার কিউ। তো এই অংশ সমান সমান এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডেল, উপরে থাকবে হচ্ছে সূচক আই, নিচে হচ্ছে কিউ, এবং এই অংশ যা ছিল আমরা তাই লিখবো। এখানে দেওয়া আছে হচ্ছে এটা বোল্ড করে দিব যেহেতু এটা কোভেরিয়েন্ট, তাহলে ডেল এক্স এস এবং এখানে রয়েছে ডেল এক্স বার হচ্ছে আর, আবার এই অংশ ছিল টেন্সর এ কিউ এবং এস। এখন আমরা এই অংশ থেকে কি করতে পারি, আমরা হচ্ছে এই ডেল যদি এই কণিকার ডেলটা অর্থাৎ এই ডেলকে যখন আমরা এই টেন্সরের সাথে গুণ করব তখন হচ্ছে এই ডেল ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই টেন্সর থাকবে। তাহলে টেন্সর যদি যায় এখানে আমরা আরেকটা অংশ বাদ দিতে পারি, হচ্ছে এইখানের কিউ এবং এইখানের কিউ আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর হচ্ছে ডেলটা যখন আমরা টেন্সরের সাথে গুণ করব তখন আমাদের ডেলটা ভ্যানিশ হয়ে যাবে, তখন আমাদের হবে হচ্ছে থাকবে টেন্সর। তো টেন্সর এখানে উপরে মান থাকবে হচ্ছে সূচক আই এবং নিচে থাকবে হচ্ছে আমাদের এস। তো পরবর্তী অংশে এই অংশে কোনো পরিবর্তন হবে না, তো আমরা এই অংশ লিখে দেবো ডেল এক্স এস এবং এখানে থাকবে ডেল এক্স বার হচ্ছে আর, এটা হচ্ছে আমরা হচ্ছে এই অংশের সাথে এই অংশ গুণ করার পর পেয়ে গেলাম। তো এই অংশকে আমরা হচ্ছে 2 নং ইকুয়েশন দিয়ে দিব, তো আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি হচ্ছে আমরা এই অংশ থেকে কিন্তু প্রথমে এখানে দেওয়া ছিল পি, এই পি ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে এই মানটি নিয়েছিলাম। এখন আমাদের মূলত কাজ হচ্ছে এই আরকে ভ্যানিশ করা। তো নিচে যেহেতু সূচক আর রয়েছে তাহলে আমরা সূচক একটি টেনশন নিব হচ্ছে ওপরে যার আর রয়েছে, তো এই অংশকে আবার আমরা এই অংশের সাথে গুণ করে দেব। তাহলে যদি আমরা হচ্ছে এই 2 নংকে এই অংশ দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, তো আমরা লিখব আবার হচ্ছে আমরা কি দিয়ে গুণ করব হচ্ছে আর ভ্যানিশ করার ক্ষেত্রে, তাহলে আর যে সূচক নিচে রয়েছে তাহলে আমরা ওপরে আর দেব ডেল এক্স বার হচ্ছে আর, আর নিচে হচ্ছে আমরা আরেকটি সূচক নেব হচ্ছে জে, অর্থাৎ আমরা প্রথম অংশে নিয়েছিলাম আই, এখন আমরা নেব হচ্ছে জে। তো আমরা এখানে এই অংশের সাথে এই সম্পূর্ণ অংশ গুণ যাবে, তাহলে এই সম্পূর্ণ অংশ এখানে আমরা তুলে নেব। এখানে আছে হচ্ছে আমার ডেল এক্স আই এবং এক্ষেত্রে ডেল এক্স বার হচ্ছে পি, যেহেতু এটা কোভেরিয়েন্ট তাহলে এই অংশটা আমরা বোল্ড করে দিব, তো আমরা বোল্ড করে দিলাম। এখানে রয়েছে আমার টেন্সর হচ্ছে এ, ওপরে ছিল সূচক পি এবং নিচে হচ্ছে আর।
তো সমান সমান এই অংশের সাথে অর্থাৎ আমরা 2 নং সমীকরণ এইটুকু পেরেছি, এইটুকুর সাথে হচ্ছে আমরা এই অংশটুকু গুণ করব। তাহলে গুণ করলে আমরা লিখে দিলাম এই অংশ ডেল এক্স বার সূচক আর, নিচে রয়েছে ডেল এক্স বার হচ্ছে জে। তো এখানে আবার রয়েছে আমাদের এই অংশটা আমরা লিখব, এখানে রয়েছে হচ্ছে ডেল এক্স এস এবং নিচে রয়েছে ডেল এক্স বার হচ্ছে আর। যেহেতু এটা কোভেরিয়েন্ট আমরা হচ্ছে বোল্ড করে দিব এবং এখানে টেন্সর রয়েছে, এখানে এ, উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে এস। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এই অংশ থেকে আমরা দেখতে পারি এখানে আমরা কাটাকাটি করতে পারি না, কিন্তু এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি হচ্ছে যে এইখানে যদি আমরা কণিকার ডেল্টা থেকে ডেল আকারে প্রকাশ করি তাহলে এখানে আমাদের সমান সমান লিখতে পারি ডেল সমান সমান উপরে আর নিচে হচ্ছে জে। তাহলে আমরা লিখতে পারি ডেল সমান সমান উপরে আর হচ্ছে যেহেতু মিশ্র টেন্সর নিচে হচ্ছে জে। আর এই অংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই অংশের ক্ষেত্রে দুঃখিত, এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমাদের একটু কাটাকাটি যায়, এখানে আর এর ক্ষেত্রে এই অংশে আর এবং এই অংশে আর যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি করতে পারি, এখানে উপর অংশে থাকে আমার সূচক হচ্ছে এস, তাহলে আমরা দেব এস এবং নিচের ক্ষেত্রে থাকবে হচ্ছে আমার জে, আর এইখানে হচ্ছে টেন্সর থাকবে এ আই এবং হচ্ছে জে। এখন আমরা কি করতে পারি, আমরা যদি জানি হচ্ছে ডেল্টার সাথে যদি কোনো টেন্সর আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে ডেল্টা ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র আমাদের টেন্সর থাকবে। তো এখানে আমরা আরেকটু কাটাকাটি করতে পারি, হচ্ছে এখান থেকে আমার সূচক এস এর সাথে এস আমরা কেটে দিতে পারি। তো এখানে থাকবে হচ্ছে আমাদের ডেল্টার সাথে যদি টেন্সর গুণ করি, যেহেতু ডেল্টা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে আমার টেন্সর এ এবং এখানে সূচক থাকবে এখানে আই আর এখানে থাকবে হচ্ছে জে। তাহলে এই হচ্ছে আমাদের এই অংশের মান। তো আমরা এই অংশ সমান সমান এই অংশ পেয়ে গেছি। এখন এই অংশকে আমরা কি করতে পারি, এই অংশকে সামনে নিয়ে এই অংশ অপোজিট সাইডে নিতে পারি, কারণ আমার হচ্ছে প্রমাণে দেওয়া ছিল এই অংশ প্রথমে এবং এই অংশ ছিল শেষের অংশে। তো আমরা যেহেতু আমাদের কিন্তু এখনও পুরোপুরি প্রমাণের দিকে আসেনি, আমরা হচ্ছে কিছু মান এখানে আমার ধরে নিতে হবে, অর্থাৎ আই এবং জের মান কিন্তু আমার ধরে তারপর আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই পাশ এই অংশটা এই পাশে লিখব। তো এখানে দেওয়া আছে এ আই জে আর সমান সমান এই পাশে যা ছিল আমরা তাই লিখব। এইখানে ছিল হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স হচ্ছে জে, আরেকটা ছিল হচ্ছে ডেল এক্স আই, এটা হচ্ছে কোভেরিয়েন্ট, আমরা বোল্ড করে দেব ডেল এক্স হচ্ছে বার হচ্ছে পি, আর এখানে ছিল হচ্ছে টেন্সর এ পি আর। তো আমরা যদি প্রমাণের ক্ষেত্রে দেখি, এখানে আমার মোটামুটি প্রমাণ, কিন্তু শুধুমাত্র হচ্ছে এক্সট্রা সূচক হচ্ছে আই জে, এখানে হচ্ছে আয়ের বদলে ছিল এস এবং জে এর বদলে যদি আমরা কিউ, দুঃখিত, আয়ের বদলে যদি আমরা হচ্ছে এখানে কিউ এবং এস এর বদলে যদি আমরা জে এই মানটি ধরে নেই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই, এখন আমরা লিখব হচ্ছে যে এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। তো 3 নং সমীকরণে হচ্ছে এই আয়ের বদলে আমরা হচ্ছে লিখব হচ্ছে কিউ এবং জের বদলে যদি আমরা এস লিখি তাহলে কিন্তু আমরা আমার কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে যাই। তো এটা আমরা হচ্ছে আরেকটু সাজিয়ে লিখতে পারি। আরেকটু সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এইখানে আমাদের পি এর মানটি কিন্তু সামনে রয়েছে, তার পরবর্তী অংশে আর এর মান। তো এইখানে আমার হচ্ছে পি এর মানটা কিন্তু পরে, আর এর মান হচ্ছে প্রথম অংশে। তো আমরা এটা একটু সাজিয়ে লিখব। এই অংশটা আমরা যদি পূর্বে নিয়ে আসি তাহলে আমাদের থাকে ডেল এক্স আই, এখানে থাকবে ডেল এক্স প্রাইম হচ্ছে পি, আর এই অংশে থাকবে হচ্ছে ডেল এক্স আর এবং ডেল এক্স জে, এটা হচ্ছে আই। এখন হচ্ছে এইটাকে আমরা হচ্ছে 3 নং ইকুয়েশন দিয়ে দিলাম। তো 3 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, আমাদের প্রমাণে ছিল যে এই আয়ের পরিবর্তে আমাদের ছিল হচ্ছে কিউ এবং হচ্ছে জের পরিবর্তে ছিল এস। এখন আমরা কি করতে পারি, এই আই এবং জের ক্ষেত্রে যদি মান এখানে কিউ এবং এস ধরে নেই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে যাই। তো আমরা এখন লিখব হচ্ছে যে 3 নং সমীকরণে আই এর সমান সমান হচ্ছে পি এবং এস এর জের সমান সমান এস বসিয়ে পাই। তো এখন যদি আমরা হচ্ছে আয়ের জায়গায় কিউ এবং জের জায়গায় এস বসাই তাহলে কি পাই এখানে, তো এখানে আমার চলে আসবে এ, আয়ের জায়গায় হয়ে যাবে কিউ সূচক এবং জের জায়গায় হয়ে যাবে এস। তো সমান সমান এইখানে আমার কি হয়ে যাবে, এখানে আয়ের কিউ, তো আমার ডেল এক্স হয়ে যাবে কিউ, এখানে হয়ে যাবে ডেল এক্স পি। তার পরবর্তী অংশে এটা হচ্ছে যেহেতু কোভেরিয়েন্ট আমাদের বোল্ড করে দিতে হবে, তার পরবর্তী অংশে এখানে থাকবে ডেল এক্স বার সূচক হচ্ছে আর, এখানে হয়ে যাবে ডেল এক্স জের জায়গায় হবে এস এবং আরেকটি মান ছিল এখানে আমার হচ্ছে এ পি আর, হয়ে যাবে এই অংশ ঠিক থাকবে পি আর, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এই যে আমরা পেয়ে গেছি এই অংশ, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে অ্যান্সার বা হচ্ছে দেখাও শুট বা দেখানো হলো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে টেন্সর অ্যানালাইসিস, অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। তো আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 1। আমি নিয়েছি হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের বই চ্যাপ্টার 1B থেকে হচ্ছে কিছু উদাহরণ। তো আজকে সমাধান করব হচ্ছে এক্সাম্পল 5-এর 1। এখানে বলা আছে যে ডেল এ পি এবং ডেল এক্স কিউ কি একটি টেন্সর, তোমার উত্তরের সত্যতা যাচাই করো। আবার হচ্ছে এই ম্যাথটি আবার অন্যভাবে আসতে পারে যে দেখাও যে ডেল এপি বাই ডেল এক্স কিউ টেন্সর নয়, যদিও এপি একটি এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। অর্থাৎ দুইভাবে আসতে পারে। এটা সর্বশেষ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালে এসেছিল, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো আমরা সমাধান অংশে চলে যাই। প্রমাণের সুবিধার্থে হচ্ছে আমি এক্সাম্পলটি তুলে নিয়েছি। তো এখানে এই কিছু অংশে আমরা হচ্ছে কিছু জেনে নেই যে এখানে এ পি এরা হচ্ছে, এটা হচ্ছে সূচক বলা হয়, এটা হচ্ছে নিম্ন সূচক। তো নিম্ন সূচক এখানে দেওয়া হচ্ছে পি। এই অংশকে আবার কি বলা হয়? এই অংশকে আমরা আরও বলতে পারি এটা হচ্ছে সহচল টেন্সর বা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। এটা হচ্ছে সহচল বা হচ্ছে কোভেরিয়েন্ট সহচর বা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। এবং এর সূচক যদি ওপরে দেওয়া থাকে, যে এখানে রয়েছে এক্স কিউ ধরলাম আমরা, যদি এর কিউ দেওয়া থাকে, এটা হচ্ছে প্রতিচল টেন্সর বা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। তো এটা হচ্ছে একমাত্রা বিশিষ্ট টেন্সর, এবং এটাও একমাত্রা। আবার দুই মাত্রা বিশিষ্ট টেন্সরের উদাহরণ হবে এখানে উপরে ধরলাম আমি কিউ, এখানে দেওয়া হচ্ছে সূচক হচ্ছে পি, এটা হচ্ছে দুই মাত্রার টেন্সর। তো আমরা এখানে দেওয়া আছে একটি ভেক্টর দেওয়া আছে, এটা কি টেন্সর, এবং তোমার উত্তর দিয়ে আমাদের হচ্ছে সততা যাচাই করতে হবে। আবার দ্বিতীয়ভাবে আসতে পারে যে টেন্সর নয়, যদিও এপি এই যে ভেক্টর আছে দেওয়া আছে এপি একটি এক র্যাঙ্কের, অর্থাৎ এখানে এক র্যাঙ্কের, আমরা যদি এক র্যাঙ্ক বা হচ্ছে এটা হচ্ছে একমাত্রার ভেক্টরের র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর হচ্ছে এই কোভেরিয়েন্ট টেন্সর বা সহচল। আমরা সহচল টেন্সর কিনা তা প্রমাণ করব। তো আমরা এখন লিখে দেব হচ্ছে যেহেতু এপি একটি একমাত্রার টেন্সর, এখানে মাত্রা একটি অর্থাৎ সূচক একটি, আমরা লিখে নেব যে এপি একটি একমাত্রা সহচল টেন্সর। তো আমরা লিখে নিয়েছি যেহেতু এপি একটি একমাত্রার সহচল টেন্সর, সুতরাং টেন্সরের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই? তো এই অংশ যদি আমরা হচ্ছে এখানে ভেক্টর দিয়ে দিব ভেক্টর, তাহলে এপি সমান সমান আমরা কি পাই? এই সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এর ক্ষেত্রে এই পি এর ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে ডেল এক্স আই এবং ডেল এক্স হচ্ছে কিউ, এবং এইখানে অতিরিক্ত আমরা আই লিখেছি, তো আমরা লিখে দেব এ হচ্ছে আই। যেহেতু এটা হচ্ছে নিচে, অর্থাৎ হচ্ছে সচল বা কোভেরিয়েন্ট নিচে ছিল, তাই আমরা এখানে আই নিচে দিয়েছি। যদি ওপরে থাকতো আমরা হচ্ছে ওপরে দিলাম। এই সম্পূর্ণ অংশ আমরা কোথা থেকে পেয়েছি? এই সম্পূর্ণ অংশ আমরা টেন্সরের রূপান্তর অংশ থেকে, রূপান্তর সূত্র অনুসারে এই অংশটুকু আমরা পেয়েছি। এখন আমরা কি করব? যদি আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। এখন ইকুয়েশন নাম্বার 1 আমরা হচ্ছে এখানে হচ্ছে ডেল আমরা নিয়েছি হচ্ছে পি, এখানে পি নিয়েছি, এখানে পি। তো পি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ ধরে নেব, অর্থাৎ কিউ দিয়ে আংশিক, অর্থাৎ ডেল বার হচ্ছে কিউ। যখন আমরা পি ধরে নিব তখন আমরা হচ্ছে কিউর সাপেক্ষে অন্তরীকরণ করব। আবার যদি এই ক্ষেত্রে আমরা আই ধরে নিতাম, অর্থাৎ এই অংশে যদি আমরা পি এর বদলে ধরে নিতাম হচ্ছে এইভাবে এ আই সমান সমান ডেল এক্স, এইখানে উপরে দিতাম পি এবং এখানে এক্স আই রয়েছে, আমরা হচ্ছে এই আনটা যদি আমরা নিচে দিয়ে দিতাম, এখন বেশি অতিরিক্ত আমরা লিখেছি হচ্ছে পি, তখন আমরা এ পি হচ্ছে এখানে দিয়ে দিব। তো যখনই আমরা হচ্ছে এই আই লিখতাম, তাহলে বিপরীত ম্যাট্রিক্স মানে বিপরীত হিসেবে আয়ের ক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে জে, এবং যেহেতু আমরা হচ্ছে পি নিয়েছি, পি এর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে কিউ, অর্থাৎ পি এর ক্ষেত্রে আমরা নিব কিউ এবং হচ্ছে আয়ের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে জে। তো আমরা এখন কি করব? এই অংশকে হচ্ছে এক্স বার হচ্ছে কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দেবো। আংশিক অন্তরীকরণ করতে আমরা কি বুঝি আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আংশিক অন্তরীকরণ হচ্ছে আমরা যেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব সেই চলক শুধুমাত্র অন্তরীকরণ হবে, বাকি সবগুলো হচ্ছে ধ্রুবক। এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমরা এখন লিখবো হচ্ছে 1 নং এর উভয় পক্ষে, অর্থাৎ এই পক্ষে এবং এই পক্ষে উভয় পক্ষে হচ্ছে এক্সে কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এখন 1 নংকে যদি আমরা হচ্ছে এই এক্স কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই? এখানে দেওয়া আছে, আমরা উপরের অংশে পাই হচ্ছে ডেল এ পি, এখানে বার চলে আসবে, আর পরবর্তী অংশে
এখন নিচে চলে আসবে হচ্ছে আমরা এর সাপেক্ষে করবো, তাহলে ডেল এক্স হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে আমাদের, তাহলে এই অংশের জন্য আমরা লিখতে পারি কি, এখানে ডেল এক্স আই এবং এখানে থাকবে ডেল এক্স পি, এবং অর্থাৎ এইখানে আমরা ইউভি কল্পনা করে হচ্ছে প্রথম অংশকে আমরা ধরবো হচ্ছে ইউ, এবং পরবর্তী অংশকে ভি ধরে আমরা কল্পনা করে হচ্ছে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা প্রথম অংশ হচ্ছে ইউকে স্থির রেখে এ আইকে অর্থাৎ ভিকে যদি অন্তরীকরণ করি, তাহলে এই অংশের অন্তরীকরণ হবে ডেল এ আই বা হচ্ছে ডেল এক্স কিউ। যেহেতু এটা হচ্ছে আমার হচ্ছে সহচল বা কোভেরিয়েন্ট, তাহলে এই অংশ আমরা বোল্ড করে দিব, এখানে এই অংশ বোল্ড হবে, এবং যেহেতু এই অংশ বোল্ড হবে, এই অংশ বোল্ড হবে, কোভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বোল্ড করে দেব, তার পরবর্তী অংশে আমরা হচ্ছে প্লাস দিয়ে দিব। এখন ভিকে আমরা স্থির রাখবো এবং এই অংশকে ইউকে অন্তরীকরণ করবো, তো ভি রয়েছে এ আই, তো এই অংশকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা নিচে কি লিখতে পারি, এখানে রয়েছে ডেল এক্স হচ্ছে আমরা পি, তারপর সাপেক্ষে কার সাপেক্ষে করবো, কিউ সাপেক্ষে ডেল এক্স হচ্ছে কিউ, তো আমরা লিখে দিলাম। এখন এই ডেলকে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি তাহলে আমাদের চলে আসবে ডেল স্কোয়ার, আর এখানে থাকবে এক্স আই, অর্থাৎ এই অংশকে অন্তরীকরণ করলে আমরা এই অংশ পাই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এইখানে একটু পরিবর্তন করব, কি পরিবর্তন করব, আমরা এই অংশটি ঠিক রাখবো, তাহলে ডেল এ এখানে পি ডেল এক্স কিউ ইজ ইকুয়াল টু, এখানে এই অংশের কোনো পরিবর্তন করব না, তো এই অংশে এক্স আই এবং এই অংশে রয়েছে ডেল এক্স হচ্ছে পি। এখন আমার কাজ করতে হবে, এখানে আয়ের ক্ষেত্রে পি নিয়ে আসতে হবে এবং কিউর ক্ষেত্রে আমার নিয়ে আসতে হবে হচ্ছে জে, অর্থাৎ আয়ের নিচে আমরা নিয়ে আসবো পি এবং এখানে রয়েছে কিউ, তো কিউর ওপরে আমরা নিয়ে আসবো হচ্ছে জে। যেহেতু আমার এখানে জে নেই, এই অংশটাকে আমি সাইডে রেখে এখন আমরা এখানে জে নিয়ে আসবো, তাহলে জে নিয়ে আসলে ডেল এক্স হচ্ছে জে আর নিচে হচ্ছে ডেল এক্স হচ্ছে কিউ। এখন আমরা কি করলাম, আমরা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু এইখানে নেই, কিন্তু এই অংশটা আমরা এখানে লিখেছি, তাহলে এই অংশ নিচে আরেকটি অংশ এবং এই অংশ কিন্তু আমার বাদ চলে গেছে, তো আমরা এই অংশ আগে লিখবো ডেল এ আই। এখন এই অংশ দিয়ে আমরা হচ্ছে গুণ করে দিয়েছি, এই অংশটা আমি নিচে লিখবো এই অংশ, অর্থাৎ এই অংশ, এখন এই অংশ যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু কোনো মান থাকবে না, তাহলে ডেল এক্স জে। আমি আবারও বলছি, এইখানে হচ্ছে আমরা আয়ের শক পি, আয়ের নিচে সূচক রয়েছে পি এবং এখানে কিউর ওপরে আমরা হচ্ছে এর জন্য জে নিয়ে আসবো, যেহেতু জে নেই তো আমরা জে নিয়ে আসলাম। এখন এই একটা জে এর জন্য আরেকটা আমরা এক্সট্রা জে নিয়ে এসেছি, যা হচ্ছে এইখানে অতিরিক্ত যা ছিল এই মানটা এইখানে বাইরে আমরা বের করে দিলাম। এখন এই অংশ কোনো পরিবর্তন হবে না, আমরা এই অংশ লিখে দিব যেভাবে ছিল, আই ডেল স্কোয়ার এক্স আই বাই হচ্ছে ডেল এক্স পি ডেল এক্স হচ্ছে কিউ। যেহেতু কোভেরিয়েন্ট তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে বোল্ড করে দিব, এখানে কোভেরিয়েন্ট আমরা বোল্ড করে দিব, এখানেও কোভেরিয়েন্ট বোল্ড করে দিব এবং এইখানেও কোভেরিয়েন্ট আমরা বোল্ড করে দিব। এখন আমরা কি দেখতে পাই, আমরা জানি হচ্ছে টেন্সর রূপান্তরের সূত্র থেকে কি জানি, যে আমরা হচ্ছে টেন্সর রূপান্তরের স্কোয়ার, অর্থাৎ ডেলের কোনো স্কোয়ার হবে না, অর্থাৎ কোনো মান স্কোয়ার হবে না, যদি স্কোয়ার হয় তা হচ্ছে আমাদের কী করেন, তা টেন্সরের রূপান্তরের সূত্র মেনে চলে না। তো আমরা যদি এটা 2 নং ইকুয়েশন দিয়ে দিই, এটা ইকুয়েশন নাম্বার যদি 2 দেই, এখন আমরা হচ্ছে 2 থেকে কি বলতে পারি, যে সমীকরণ 2 এর যে এখানে হচ্ছে এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ 2 এর ডান পক্ষের যে দ্বিতীয় পদ প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয় পদের উপস্থিতি, এই যে এই দ্বিতীয় পদ হচ্ছে আমার কি টেন্সর রূপান্তরের নিয়ম মেনে চলে না, অর্থাৎ এই যে আমাদের দেওয়া ছিল এই অংশটি, এই অংশ হচ্ছে টেন্সর নয়, তো আমরা লিখে দিব। তো আমরা এখন লিখে নিয়েছি, যেহেতু 2 নং, এই যে 2 নং সমীকরণ এর ডান পক্ষের যে দ্বিতীয় পদটি ছিল এই পথ হচ্ছে টেন্সর রূপান্তরের সূত্র, অর্থাৎ এখানে কোনো টেন্সর রূপান্তরের সূত্রের ক্ষেত্রে কোনো স্কোয়ার, এইখানে যে মান চলে আসছে এই স্কোয়ার থাকতে পারবে না, তাই হচ্ছে এটা টেন্সরের রূপান্তরের সূত্র মেনে চলে না। তাই সুতরাং এই যে আমাদের দেওয়া ছিল এখানে প্রশ্নে যে ডেল এ পি ডেল এ কিউ এক্স কিউ এ হচ্ছে টেন্সর নয়, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন, যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে টেন্সর অ্যানালাইসিস, অনার্স 4th বর্ষের মেজর একটি কোর্স, চ্যাপ্টার 1B অর্থাৎ সায়েন্স বি প্রকাশনী থেকে ভেক্টর অ্যান্ড টেন্সর। তো এক্সাম্পল 5-এর 2 নাম্বার, যেখানে বলা হচ্ছে এ ডেল এ পাওয়ার পি হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার কিউ কি টেন্সর, তোমার উত্তরের সত্যতা যাচাই করো। অর্থাৎ এই মানটি হচ্ছে কি, এইখানে একটি মান দেওয়া আছে, এই মানটি হচ্ছে টেন্সর কিনা তা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণের পূর্বে কিছু অংশ জেনে নেই, যে আমরা হচ্ছে এর পাওয়ার যদি ওপরে পি এই এটা হচ্ছে সূচকও বলা হয় দেওয়া থাকে তাহলে কি বলে, এবং এটা যদি আবার নিচে থাকে তাহলে কি বলে, অর্থাৎ এর পাওয়ার এখানে দেওয়া আছে
ওপরে যদি থাকে তা হচ্ছে সহচল টেনসর, ওপরে থাকলে হচ্ছে প্রতিচল টেনসর বা হচ্ছে কন্টাভেরিয়েন্ট টেনসর। কন্টাভেরিয়েন্ট টেনসর। আবার হচ্ছে যদি এই সূচকটা নিচে দেওয়া থাকে তাহলে হচ্ছে সহচল বা কোভেরিয়েন্ট টেনসর। তো এটা হচ্ছে এক সূচক বা এক ঘাত বিশিষ্ট। আমরা কিভাবে বুঝতে পারলাম, হচ্ছে এইখানে হচ্ছে সংখ্যা হচ্ছে সূচক সংখ্যা 1, আবার যদি সূচক সংখ্যা দেওয়া অর্থাৎ পিও থাকতো আবার কিও দেওয়া থাকতো তাহলে আমরা বলতে পারতাম হচ্ছে এটা হচ্ছে দ্বিসূচক অর্থাৎ 2 মাত্রার, আর এটা হচ্ছে 1 মাত্রার। তো এখন আমরা কি করব, এখানে এই অংশটুকু টেনসর কিনা তা আমরা হচ্ছে প্রমাণ করব। তো প্রথম অংশ হচ্ছে আমরা এপি, এই অংশটুকু হচ্ছে 1 মাত্রার টেনসর এখানে দেওয়া আছে, আমরা ধরে নেব 1 মাত্রার টেনসর এবং টেনসরের সংজ্ঞা অনুসারে পরিবর্তন করব। তাহলে আমরা লিখব হচ্ছে সমাধান অর্থাৎ সলিউশন। যেহেতু এখানে দেওয়া আছে, যেহেতু হচ্ছে এ পাওয়ার হচ্ছে পি, এ পাওয়ার পি একটি 1 মাত্রা, যেহেতু এক সূচক রয়েছে তাহলে লিখব 1 মাত্রার প্রতিচল, কারণ এটা হচ্ছে ওপরে রয়েছে, আর যদি নিচে থাকতো তাহলে হচ্ছে তা হতো সহচল, তাহলে লিখবো 1 মাত্রার প্রতিচল টেনসর। এখন আমরা টেনসরের সংজ্ঞা অনুসারে কি করতে পারি, সুতরাং সংজ্ঞা অনুসারে টেনসরের সংজ্ঞা অনুসারে আমরা হচ্ছে এর পরিবর্তন করতে পারি কি, এটা সাইড নোট আপনাদের বোঝার জন্য আমি দিয়েছি। হতে আমরা লিখতে পারি এই অংশকে হচ্ছে এ পাওয়ার হচ্ছে পি সমান সমান, এখানে যেহেতু পি রয়েছে আমরা নিয়ে আসবো আই, অর্থাৎ সূচক নিয়ে আসবো আই। পি এর ক্ষেত্রে আমরা সূচক নিয়ে আসবো হচ্ছে আই, আবার হচ্ছে কিউর ক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে জে। তাহলে আমরা যেহেতু পি রয়েছে আর এখানে পি সূচক উপরে রয়েছে, আমরা এই উপরের অংশ পি লিখবো, আর হচ্ছে সূচকটা নিয়ে আসবো হচ্ছে কি আই হচ্ছে নিচে। তাহলে উপরে লিখবো ডেল এক্স, যেহেতু বার রয়েছে হচ্ছে বার, হয়ে যাবে পি, আর নিচে হবে ডেল হচ্ছে এক্স, আমরা নিয়ে আসবো আইপি এর জন্য আই, তাহলে লিখবো আই। এবং আমরা যেহেতু আই সূচক নিয়ে এসেছি তো আমরা এর সাথে আবার আই একটি সূচক লিখে দিব, অর্থাৎ এই সূচকটা হবে ওপরে, যেহেতু ওপরে ছিল অর্থাৎ প্রতিচলের ক্ষেত্রে হবে উপরে। অর্থাৎ এই অংশটুকু আমরা কিভাবে পরিবর্তন করলাম, টেনসরের সংজ্ঞা থেকে আমরা জেনেছি সেই অংশ অনুসারে আমরা পরিবর্তন করলাম। এখন এই অংশকে আমরা যদি 1 নং সমীকরণ দিয়ে দিই, তাহলে দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এখন হচ্ছে আমরা এই 1 নংকে অন্তরীকরণ করব, অর্থাৎ আংশিক অন্তরীকরণ করব। যেহেতু আমাদের এখানে পি রয়েছে, পি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ দিয়ে অন্তরীকরণ করব। আবার যদি এইখানে যদি আমার হচ্ছে আই দেওয়া থাকতো তাহলে আমরা আয়ের ক্ষেত্রে হচ্ছে দিতাম জে দিয়ে অন্তরীকরণ করতাম। যেহেতু আমাদের পি রয়েছে, পি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ দিয়ে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখে নিব হচ্ছে 1 নংকে অর্থাৎ এক্স টু দিয়ে পাওয়ার হচ্ছে কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো আমরা লিখব হচ্ছে 1 নংকে এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ এর সাপেক্ষে হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক অন্তরীকরণ ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমরা যেই মানকে, অর্থাৎ আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এক্স শুধুমাত্র এক্স এর চলককে অন্তরীকরণ করব, বাকি যেই চলক যদি ওয়াই থাকে বা জেড থাকে তার সবগুলো হয়ে যাবে ধ্রুবক। তাহলে আমরা হচ্ছে অন্তরীকরণ করব ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কিউ, এখানে আমার ছিল এ হচ্ছে পি। এখন আমরা এই অংশকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাই, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চলক সংখ্যা এ একটি চলক, এ একটি চলক। তাহলে আমরা দুটি চলকের ক্ষেত্রে কি করতে পারি, এই অংশকে ইউ ধরতে পারি এবং এই অংশকে বি ধরতে পারি। ইউ বি কল্পনা করে আমরা প্রথম অংশে ইউ স্থির রাখবো, তারপর বিকে অন্তরীকরণ করব এবং পরবর্তী অংশ হচ্ছে বিকে স্থির রেখে আমরা ইউকে অন্তরীকরণ করব। তাহলে যদি আমরা অন্তরীকরণ করি প্রথম ক্ষেত্রে হচ্ছে আমার ইউ, তো আমরা এই অংশ স্থির যদি রাখি তাহলে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স আই, এবং এই অংশকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের থাকে ডেল এ আই এবং ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ। আমরা কিউর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এখন আমরা কি করব, এই ভিকে স্থির রাখবো এবং ইউকে অন্তরীকরণ করব। তো ভি এইখানে ছিল আমার এ টু দি পাওয়ার আই, এবং এই অংশকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে নিচে ছিল আমার প্রথম অংশে ছিল ডেল এক্স টু দি পাওয়ার আই। তো এখানে এক্স টু দি পাওয়ার আমরা অন্তরীকরণ করব হচ্ছে কিউর সাপেক্ষে, তো লিখে দেব ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ। এবং যেহেতু কিউ এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কোভেরিয়েন্ট
তো কোভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এই অংশ বোল্ড করে দিতে হয়, তাহলে যেই অংশে আমাদের কোভেরিয়েন্ট থাকবে ওই অংশ আমরা হচ্ছে বোল্ড করে দিব। তো এখন এই অংশের নিচের অংশ, এখন এই অংশকে ওপর অংশকে যদি আমরা ডেলকে হচ্ছে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ডেল স্কোয়ার, আর উপর থাকবে হচ্ছে x⁻p, অর্থাৎ এই অংশের আংশিক অন্তরীকরণ অংশ আমার এই। এখন আমরা কি করব, এই অংশকে এই অংশ দিয়ে গুণ করার পর a⁻p বার, নিচে থাকবে ডেল এক্স হচ্ছে কিউ বার, এটা আমরা হচ্ছে কোভেরিয়েন্টের ক্ষেত্রে বোল্ড করে দেবো। এখন এই অংশে কি করতে পারি, আমরা জানি হচ্ছে যদি কোনো অংশে এখানে রয়েছে পি এর ক্ষেত্রে আমরা আই নিয়ে আসবো, এই ক্ষেত্রে পি ওপরে থাকলে আমরা নিচে আনবো আই, এবং এই ক্ষেত্রে যদি নিচে কিউ থাকে কিউর ক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে জে, কিউর ক্ষেত্রে জে নিয়ে আসবো, কিন্তু এইখানে কিন্তু আবার জে নেই, রয়েছে এ, তো আমরা এ পার হচ্ছে আই, তো আমরা এই ক্ষেত্রে যদি জে নিয়ে আসতে চাই আমরা জে দিয়ে গুণ করে দেবো, তো এই অংশের পরিবর্তন হবে না, এখানে থাকবে ডেল x⁻p ডেল x⁻ হচ্ছে আই, আর এই অংশে হচ্ছে আমরা জে নিয়ে আসবো, তাহলে ডেল x⁻ হবে, আমরা যদি জে নিয়ে আসি আর এই অংশের কোনো পরিবর্তন হবে না, এই অংশ আমরা নিচে রেখে দিব কিউ। এখন এই মানটা কিন্তু আমরা অতিরিক্ত লিখেছি, তো অতিরিক্ত লেখার জন্য এবং আমার কিন্তু এই মানটা হচ্ছে এখানে রয়ে গেছে, তো এই মানটা আমরা লিখিয়ে দিব যে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এই অংশে আমার এই মানটা বেশি রয়ে গেছে তো রেখে দিলাম, এবং এই অংশে আমরা মানটা অতিরিক্ত নিয়েছি ওপরের অংশে, এবং নিচে যদি আরেকটা নিয়ে আসি তাহলে কাটাকাটি আবার সেম কাটাকাটি করলে কিন্তু আমরা পূর্বের এই মানটি ফিরে পাই, তাহলে আমরা এই মানটি লিখে দেবো ডেল x⁻ হচ্ছে জে, এই অংশে লিখে দিলাম। এখন এই অংশের কোনো আমার কাজ নেই, এই অংশে যা ছিল আমরা তা লিখে দেবো, এখানে ছিল a⁻i, এখানে ছিল ডেল স্কোয়ার x⁻ হচ্ছে, এখানে ছিল হচ্ছে পি, আর এই অংশে ছিল ডেল এক্স আই এবং ডেল x⁻ হচ্ছে কিউ। তো আশা করি এই অংশ সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা কি জানি, আমরা জানি যে টেন্সরের ক্ষেত্রে কোনো চলক বা মানকে যদি আমরা অন্তরীকরণ করি এবং অন্তরীকরণ করার পর তার ঘাত যদি একের অধিক হয়ে যায় তা কিন্তু আমাদের হচ্ছে টেন্সরের নিয়ম মেনে চলে না, বা তার টেন্সর হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলের এক ঘাত হচ্ছে 1, এখানে 1, এখানে 1, কিন্তু দ্বিতীয় অংশ হচ্ছে ডেলের ঘাত হচ্ছে 2, অর্থাৎ এর ঘাত একের অধিক চলে গেছে, তাই এই জন্য এই অংশ কিন্তু আমার টেন্সর হবে না, কারণ এর অন্তরীকরণ করার পর এই মানটা হচ্ছে আমার একের অধিক চলে গেছে। তাহলে আমরা সুতরাং এখন কী লিখতে পারি, এই অংশকে যদি আমি হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে দিই, ওপরে দিয়েছিলাম 1 নং, এখানে দিয়ে দিলাম 2 নং, তো এখন আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু 2 নং সমীকরণের এখানে দ্বিতীয় পদ অর্থাৎ ডান দিকের দ্বিতীয় পদ হচ্ছে টেন্সর রূপান্তর সূত্র মেনে চলে না, কারণ এখানে ঘাত 2 হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু 2 নং এ দ্বিতীয় অর্থাৎ ডান দিকের দ্বিতীয় পদ, ডান দিকের হচ্ছে দ্বিতীয় পদ কী করে না, টেন্সরের রূপান্তর সূত্র মেনে চলে না, টেন্সর রূপান্তর সূত্র মেনে চলে না, তো এখন আমরা বলতে পারি যেহেতু সূত্র মেনে চলে না, টেন্সরের সূত্র মেনে চলে না, তাহলে এই মানটি কী ছিল না, টেন্সর ছিল না আমাদের দেওয়া ছিল, সুতরাং লিখতে পারি সুতরাং ডেল a⁻ হচ্ছে পি ডেল a⁻ হচ্ছে x⁻ কিউ হচ্ছে কি টেন্সর নয়, যা হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে টেন্সর অ্যানালাইসিস অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। তো আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 1B সায়েন্স ভিউ প্রকাশনী থেকে ভেক্টর অ্যান্ড হচ্ছে টেন্সর্স। তো এক্সাম্পল 7 এর 4 নাম্বার একটি উদাহরণে বলা হচ্ছে দেখাও যে দুটি টেন্সর দেওয়া আছে, একটি হচ্ছে এ এর প্রথম উপরে হচ্ছে a⁻p³ বা হচ্ছে আর এবং বি পাওয়ার হচ্ছে ts এর অন্তস্থ গুণন একটি 3 মাত্রা টেন্সর, অর্থাৎ এই দুটি টেন্সরের অন্তস্থ গুণন হবে একটি 3 মাত্রা টেন্সর। তো সমাধানের পূর্বে আমরা কিছু অংশ জেনে নেই। আমরা হচ্ছে এই অংশে কোনো একটি টেন্সর এর ওপরের যদি সূচক, এগুলো হচ্ছে সূচক বলা হয়, এই সূচক হচ্ছে ওপরে যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি, ওপরে যদি থাকে তা হচ্ছে প্রতিচল, এটা হচ্ছে প্রতিচল বা হচ্ছে কন্টাভেরিয়েন্ট টেন্সর। আবার যদি এর সূচক নিচে থাকে, অর্থাৎ নিচে এখানে দেওয়া আছে আর, তো এটা হচ্ছে সহচল বা হচ্ছে কোভেরিয়েন্ট
কোভেরিয়েন্ট টেন্সর, আর হচ্ছে ভেরিয়েন্ট টেন্সর বা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। এখন এই ওপরে পি কিউ অর্থাৎ এটা হচ্ছে সূচক, আমরা জানি হচ্ছে নাম হচ্ছে সূচক। তো এই সূচক যদি একটি থাকে তাহলে এক মাত্রা, আর যদি হচ্ছে দুটি থাকে তাহলে হবে দুই মাত্রার টেন্সর, অর্থাৎ এই অংশটি হবে দুই মাত্রার টেন্সর। এবং আমরা আবার কি জানি, যদি এই সূচকের ক্ষেত্রে যদি আই থাকে তাহলে আমরা নিতে পারি হচ্ছে আয়ের পরিবর্তে পি নিয়ে কাজ করব, জে যদি থাকে তাহলে আমরা হচ্ছে জের পরিবর্তে কিউ নিয়ে কাজ করব, এবং যদি কে থাকে তার পরিবর্তে আমরা হচ্ছে আর নিয়ে কাজ করব, এবং যদি এস থাকে এর পরিবর্তে এম এল, এবং যদি টি থাকে এর পরিবর্তে এম। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এই মানগুলো নিয়ে, অর্থাৎ এই একটির সূচকের পরিবর্তে আরেকটি সূচক নিয়ে আমরা কাজ করব। যদি পি সূচক থাকে আমরা আই নিব, কিউ থাকলে জে নিব, এবং আর থাকে তাহলে কে নিব, অর্থাৎ এর বিপরীতগুলো আমরা নিয়ে কাজ করব। এখন আমরা কি করব হচ্ছে এই দুটি টেন্সর আমার দেওয়া আছে, এই একটি টেন্সর এবং এই একটি টেন্সরের অন্তস্থ গুণন করবে। এবং অন্তস্থ গুণনের ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন হবে, যে আমাদের যদি ওই টেন্সরের ক্ষেত্রে আমরা যখন ধরে নিব, যেহেতু এটা হচ্ছে তিনটির ক্ষেত্রে ধরতে হবে, তো আমরা যদি টেন্সর অন্তস্থ গুণন করবো হচ্ছে টি সমান সমান হচ্ছে পি নিয়ে নিব, এবং এম সমান সমান আই, এই অংশে আই বসানোর পর হচ্ছে আমরা কাজ করব। তাহলে আমরা চলে যাই সমাধানে, লিখব হচ্ছে সলিউশন। তো প্রথম অংশে হচ্ছে আমরা এই অংশটা হচ্ছে এই টেন্সরটি হচ্ছে টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী পরিবর্তন করে নিব। তাহলে এই অংশ হচ্ছে এ পি কিউ, আর হচ্ছে নিচে অংশে ছিল হচ্ছে এখানে আর। তো যখন আমরা টেন্সর রূপান্তর সূত্র লিখব, অর্থাৎ রূপান্তর সূত্র, তখন আমরা এখানে বার চলে আসবে। তো আমরা এখানে লিখে নেই টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী, অর্থাৎ টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী যখন আমরা এই টেন্সরকে পরিবর্তন করে লিখব, তাহলে এখানে বার চলে আসবে। এখন প্রথম অংশে হচ্ছে আমরা এই যে প্রতিচল বা হচ্ছে কন্টাভেরিয়েন্ট এই সূচকের কাজ করব। তাহলে এখানে রয়েছে পি, তো পি এর ক্ষেত্রে আমরা টেন্সর রূপান্তরে লিখব হচ্ছে ডেল এক্স আসবে। এখন যখন উপরেরটা নিয়ে কাজ করবে, এই বার হচ্ছে আমরা উপরে চলে আসবে, তাহলে বার পি, এবং নিচের অংশে চলে আসবে হচ্ছে আমাদের হচ্ছে আমরা পি যখন নিব, তাহলে পি এর ক্ষেত্রে এর মান আমরা পি এর ক্ষেত্রে এখানে আই জে কে একবারে নিয়ে নিলে আমাদের ম্যাথ করতে সমাধান করতে সহজ হবে। তাহলে আমরা একবারে নিয়ে নিই, আমরা এ টেন্সর নিয়ে নিলাম। এখানে পি আমরা জানি পি এর পরিবর্তে আই, তাহলে আমরা লিখে দিলাম আই, এবং হচ্ছে এখানে কিউ, অর্থাৎ আমরা টেন্সর রূপান্তরের ক্ষেত্রে আমরা একবারে লিখে দিব। তাহলে একবারে লেখার ক্ষেত্রে আমাদের ম্যাথটা সমাধান করতে সহজ হবে। তাহলে এখানে আমরা ছিল হচ্ছে পি এর বদলে আমরা নিয়ে নেব আই, এবং কিউ ছিল ওপরে, কিউর পরিবর্তে আমরা নিয়ে নেব জে, তো হচ্ছে জে, এবং এখানে ছিল আর এর পরিবর্তে আমরা যেন হচ্ছে কে নিতে হয়, তো আমরা লিখে নেব কে। তো সমান সমান এখন আমরা রূপান্তরের ক্ষেত্রে হচ্ছে এখানে উপরের যে সূচক ছিল এই অংশ নিয়ে আগে কাজ করবো, এখানে ছিল আই, তো আমরা যদি আই নিয়ে কাজ করি তাহলে এখানে লিখব ডেল এক্স হচ্ছে হবে আই। আর আই নিয়ে যখন কাজ করবো এখানে বার দেওয়া আছে, তাহলে এখানে আমার বার উপরে চলে আসবে। তো আয়ের ক্ষেত্রে আমরা কি জানি, আয়ের পরিবর্তে আমাদের ছিল পি, তাহলে এই নিচের অংশে আমাদের হচ্ছে ডেল এক্স হবে পি। এখন আয়ের কাজ শেষ, আমরা হচ্ছে এই যে সহগ নিয়ে কাজ করব। যে সূচক নিয়ে যদি কাজ করি তাহলে আমার যে চলে আসবে উপরে, অর্থাৎ যেহেতু সূচকটা উপরে রয়েছে, উপরে চলে আসবে ডেল এক্স বাই হচ্ছে জে, আর নিচে আমরা জের পরিবর্তে কি জানি হচ্ছে কিউ, তাহলে আমরা নিচে লিখবো হচ্ছে ডেল এক্স হচ্ছে কিউ। এবং তৃতীয় অংশে আমার রয়েছে হচ্ছে কে, আমরা এখন যে কে নিয়ে কাজ করব, তাহলে কে যেহেতু নিচে আমরা লিখে দেব নিচে ডেল এক্স হবে কে। এখন নিচে কে আমরা জানি যে অংশে নিয়ে আমরা যেই সূচক নিয়ে কাজ করব, এখানে এর উপর বার রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু বার চলে যাবে। তো কে আমরা নিচে লিখেছি, তো এক্সের বার হবে নিচে, আর যখন যে আই উপরে, তাহলে এক্সের বার আমরা কিন্তু উপরে লিখেছি। এখন কে এর পরিবর্তে আমরা কি জানি, কে এর পরিবর্তে লিখতে হয় হচ্ছে আমাদের আর, তো আমরা এই উপরে অংশে লিখে দেব ডেল এক্স হচ্ছে আর। তো আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এর পরবর্তী অংশে আমরা এই যে মান নিয়েছিলাম এর পরিবর্তিত রূপ এখানে ছিল এর পরিবর্তে হচ্ছে আয়ের পরিবর্তে আমরা জানি হচ্ছে নিতে হয় পি, এবং হচ্ছে জের পরিবর্তে আমরা জানি কিউ নিতে হয়, এবং কে এর পরিবর্তে নিতে হয় আর। এই অংশটুকু লিখে নিলাম, অর্থাৎ টেন্সের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা হচ্ছে পরিবর্তন করে নিলাম। প্রথমে এখানে পি কিউ আর ছিল, এর পরিবর্তে আমি আই জে কে নিয়েছি, তার পরিবর্তে হচ্ছে উপরের অংশের জন্য এই আয়ের ক্ষেত্রে আমরা যদি পি আনতে হয় তো পি নিয়ে আসছি, এবং জের ক্ষেত্রে আমরা কিউ নিয়ে আসতে হয়, কিউ নিয়ে আসছি, এবং হচ্ছে এখানে কে ছিল, কে এর পরিবর্তে আমাদের আর নিয়ে আসতে হয়, এখানে কে ছিল নিচে, আরটা আমরা উপরে লিখে দিয়েছি, এবং এর পরিবর্তিত রূপ হচ্ছে এখানে ছিল আই জে হয়ে যাবে পি কিউ, এবং নিচে ছিল কে হয়ে গেছে আর।
আশা করি এই অংশটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এই অংশকে আমরা হচ্ছে দিয়ে দেবো ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ এই টেন্সর রূপান্তর অংশটুকু আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পরবর্তী আরেকটা টেন্সর ছিল আমাদের হচ্ছে এখানে যে BST, এই অংশে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা BS এর পরিবর্তে আমরা জানি হচ্ছে L এবং T এর পরিবর্তে আমরা জানি হচ্ছে M। তাহলে আমরা একবারে পরিবর্তন যদি করে দিই তাহলে কি হবে B, তো BS এর পরিবর্তে আমার হবে L এবং হচ্ছে এখানে যখন আমরা রূপান্তর আকারে লিখবো আমাদের কিন্তু এখানে বার চলে আসবে এবং T এর পরিবর্তে আমাদের হবে M। তো আমরা এখন এই অংশে হচ্ছে প্রথম অংশে হচ্ছে L এর কাজ করব, L সূচকের। তাহলে L সূচকের কাজ করলে আমরা হচ্ছে এখানে উপর অংশে তাহলে লিখে দেবো ডেল এক্স হচ্ছে বার হচ্ছে L, অর্থাৎ যে অংশে নিয়ে কাজ করব সেই অংশে বার চলে আসবে, L হচ্ছে উপরে, তাই আমরা উপরে বার দিয়ে দিলাম। তো L এর জন্য আমরা জানি কি নিয়ে আসতে হয়, আমাদের L এর জন্য নিয়ে আসতে হচ্ছে S, তাহলে আমরা নিচে লিখবো ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে S। তো পরবর্তী আমরা M নিয়ে কাজ করব, তো M হচ্ছে নিচে, তো আমরা লিখে দেবো ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে M। এখন বার রয়েছে, রূপান্তরের ক্ষেত্রে আমরা বার দিয়ে দেবো এই M যেখানে ছিল, অর্থাৎ নিচে ছিল, নিচের উপরে নিচের মানের M, আর M এর জন্য আমরা জানি হতে নিয়ে আসতে হয় T, তাহলে ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে T। এবং কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা জানি যে নিচের অংশে যদি বার হচ্ছে এটা হচ্ছে কোভেরিয়েন্ট, এই মানটা আমরা বোল্ড করে দিতে হয়, আমরা এই অংশে বোল্ড করে দিব, এবং এই অংশে হচ্ছে বার রয়েছে আমরা এই অংশে বোল্ড করে দিব। তো এই টেন্সরের রূপান্তরকে আমি 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে অন্তস্থ গুণন করব। আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল যে হচ্ছে এর অন্তস্থ গুণন। তো অন্তস্থ গুণনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে শুধুমাত্র টি ক্ষেত্রে যেই অবস্থানে টি থাকবে সেই সমান সমান হচ্ছে আমরা পি নিয়ে নিব, এবং যেইখানে এম থাকবে এর পরিবর্তে আমরা হচ্ছে আই নিয়ে নিব। এই অংশ দুটোই পরিবর্তন করে আমরা হচ্ছে অন্তস্থ গুণন করব। তো আমরা এখন লিখব হচ্ছে সুতরাং টি সমান সমান হচ্ছে পি এবং এম সমান সমান আই, বসিয়ে 1 ও 2 এর অন্তস্থ গুণন করি, গুণন করি। এখন যদি আমি গুণন করি, এটা হচ্ছে সাইড নোট, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাইড নোট করে দিয়েছি। তো আমার 1 নং টেন্সর ছিল হচ্ছে এ বার আই জে, নিচে ছিল কে, এবং 2 নং ছিল হচ্ছে বি বার এল এবং এম। তো আমরা যদি অন্তস্থ গুণন করি, প্রথমে এই 1 নং সমীকরণের যে মানগুলো ছিল আমরা লিখে নেব। তো 1 নং ছিল হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার আই ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে পি, তার পরবর্তী ছিল ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে জে এবং ডেল এক্স টু দি পাওয়ার কিউ, আবার আরেকটি ছিল ডেল এক্স টু দি পাওয়ার, আবার আমরা টি এর পরিবর্তে পি এবং আই বস এম এর পরিবর্তে আই, এটা হচ্ছে আমার দ্বিতীয় নঙে রয়েছে, আমরা ওই দ্বিতীয় নঙের পরিবর্তন করব। 1 নঙের আমার কোনো পরিবর্তন হবে না, এখানে ছিল আর ডেল এক্স টু দি বার হচ্ছে কে। তো যেইখানে অবশ্যই কোভেরিয়েন্ট থাকবে আমরা হচ্ছে বোল্ড করে দিব। তার পরিবর্তে এখন 2 নং আমরা লিখবো এখানে এই অংশ আমরা এখানে পরিবর্তন করব হচ্ছে শুধুমাত্র পি রয়েছে, টি এবং এম রয়েছে। তো এইখানে আমার হচ্ছে টি এই অংশে এবং এম এইখানে রয়েছে, অর্থাৎ এই 2 অংশের আমরা শুধুমাত্র পরিবর্তন করবো। এখানে আমরা বসিয়ে দেবো পি, এখানে হচ্ছে আই। তাহলে আমরা এই 2 অংশ লিখে নেব। এই বরাবর হচ্ছে এখানে এই অংশে থাকবে ডেল এক্স বার হচ্ছে এল, আর এখানে থাকবে ডেল এক্স টু দি বার হচ্ছে এস, এবং আরেকটি মান থাকে আমার এখানে যে ডেল এক্স টু দি বার, এখানে টি এর পরিবর্তে আমার পি বসবে এবং ডেল এম এর পরিবর্তে হচ্ছে আই বসবে। তাহলে ডেল এক্স হচ্ছে এখানে বসবে আই, আর এই পাশে ছিল আমার এখানে এই মান ছিল, আমরা এই মানটি লিখে দেবো হচ্ছে এ বার পি, আচ্ছা বার হবে না, পি কিউ আর, এবং এইখানে ছিল আরেকটি মান এখানে থাকবে, এখানে হচ্ছে বিএসটি, অর্থাৎ বিএসটি রূপান্তর রূপ ছিল এই অংশ, তাহলে বিএসটি থাকবে, তাহলে লিখে দেবো বিএসটি। এখন আমরা এই অংশ থেকে যদি কিছু অংশ বাদ দিতে পারি, কী কী বাদ দিতে পারি আমি দেখি, যে এইখানে আমরা হচ্ছে এইখানে রয়েছে ডেল এক্স পি, এখানে রয়েছে ডেল এক্স পি, এবং এখানে রয়েছে ডেল এক্স আই, এখানে হচ্ছে এই ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে আই, এই অংশ বোল্ড করে দিতে হবে যেহেতু কোভেরিয়েন্ট। তো এই অংশ আমরা এই অংশ কাটতে পারি, এই অংশের সাথে আমরা এই অংশ কাটতে পারি, কিন্তু আমরা হচ্ছে পরীক্ষার খাতায় আমরা কিন্তু কাটবো না, আপনাদের বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র এই অংশ আমি কেটে দিয়েছি। তো আমার কি কি বাকি থাকে, এখানে বাকি থাকে হচ্ছে এই অংশ, অর্থাৎ ডেল এক্স বার হচ্ছে জে, ডেল এক্স কিউ, আর এই অংশে থাকে ডেল এক্স আর, ডেল এক্স হচ্ছে কে, এবং এই অংশ থেকে ডেল এক্স হচ্ছে এল এবং ডেল এক্স হচ্ছে এস, এবং এই অংশ থাকে হচ্ছে, আমরা এখন কি করব, এই সম্পূর্ণ অংশে এবি অংশকে যদি সি কল্পনা করি তাহলে আমরা কি করতে পারি, কারণ এই অংশে আমার কিছু কিছু অংশে হচ্ছে মান কাটাকাটি আমরা করতে পারি,
এখানে কিন্তু আমরা হচ্ছে এম এর পরিবর্তে যে আই বসেছিলাম এইখানে হয়ে যাবে এম এর পরিবর্তে আই। তো আমরা কি করতে পারি, এই আই যদি কাটা দেই তাহলে আমাদের জে এল কে, অর্থাৎ এইখানে আমরা যদি এ বিকে অন্য একটি নতুন রূপান্তর টেন্সর ধরি সি, এখানে থাকে হচ্ছে আমার উপরে জে, এখানে থাকে এল, আর নিচের অংশে থাকে কে। অর্থাৎ আমরা হচ্ছে এই আই কেটে দিলাম এবং এ বিকে আমরা সি ধরে নিলাম। তো এই অংশে আমরা কি করতে পারি, এইখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে কি কাটাকাটি করতে, এখানে আমরা টি এর পরিবর্তে কিন্তু পি ধরে নিয়েছিলাম, তাহলে টি এর পরিবর্তে আমরা যদি পি নেই, এইখানে এই পি কাটতে পারি, তো আমাদের থাকে হচ্ছে কিউ এস এবং আর। তো আমরা এই অংশ সমান সমান নতুন একটি টেন্সর যদি সি ধরে নেই, এ বি সমান সমান, তাহলে এখানে থাকে হচ্ছে কিউ এস, আবার এখানে থাকে হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের নতুন একটি টেন্সরের রূপ। তাহলে আমরা কি করতে পারি হচ্ছে ইহা নির্দেশ করে লিখতে পারি যে হচ্ছে এই যে আমাদের ছিল দুটি টেন্সর, এই টেন্সর এবং এই টেন্সর হচ্ছে অন্তস্থ গুণন, এখানে আমরা পেয়েছি তিন মাত্রার ভেক্টর, অর্থাৎ এখানে একটি ভেক্টর আর টেন্সর পেয়েছি 1 2 3, এই টেন্সরের মাত্রা হচ্ছে 3, এখানে একটি টেন্সর পেয়েছি এর মাত্রা হচ্ছে 1 2 3 অর্থাৎ 3। তো আমরা লিখতে পারি হচ্ছে ইহা নির্দেশ করে, সুতরাং ইহা নির্দেশ করে এ পি কিউ, এখানে ছিল আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এবং বি এখানে ছিল এস টি, টেন্সরের দুটি টেন্সর দেওয়া ছিল, টেন্সরের অন্তস্থ গুণন, অর্থাৎ অন্তস্থ গুণন করার পর আমরা পেয়েছি হচ্ছে 3 মাত্রার একটি টেন্সর, অন্তস্থ গুণন একটি 3 মাত্রার টেন্সর। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।